বর্তমান বিশ্বে অনলাইন ট্রেডিং এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে যেখানে টাকা উপার্জন করা অনেক সহজ এবং নিজস্ব সকল টাকা হারিয়ে দেওয়া এর থেকেও খুব সহজ। বর্তমানে অনলাইন ট্রেডিং এর মধ্যে সব থেকে জনপ্রিয় তিনটা ট্রেডিং: এক বাইনারি ট্রেডিং, ফরেক্স ট্রেডিং অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং। এই তিনটা অনলাইন ট্রেডিং ইসলামী পার্সপেক্টিভ থেকে হারাম, অবৈধ, নাজায়েজ। এই ভিডিওতে প্রত্যেকটা বিষয়ে রেফারেন্স বা দলিল সহ আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আসা যাক বাইনারি ট্রেডিং নিয়ে। আসলে বাইনারি ট্রেডিংটা কি? Binary trading, also known as binary option trading, is a type of trading when we predict within the value of a specific asset like stock, currencies, or commodities will go up or down within a set time frame. সহজ বাংলায় বলতে গেলে চাই সেটা স্টক হোক বা কারেন্সি হোক বা কমিউনিটিস হোক। ধরেন যে কোনো একটা কোম্পানির শেয়ার মার্কেট চার্ট নিয়ে নেন, যে আজকে একটা কোম্পানির শেয়ার মার্কেট প্রাইস আছে $500। যে এইখানে ঢুকে, অর্থাৎ বাইনারি ট্রেডিং এ যে ঢুকে, অ্যাপের মধ্যে ঢুকে তাকে দুইটা অপশন দেওয়া হয় যে বর্তমান যে প্রাইস আছে $500, এটা গত সামনে 1 মিনিট বা 1 ঘন্টা বা একদিনের মধ্যে এই প্রাইসটা বাড়বে নাকি কমবে। যদি সে বাড়ার উপরে, যে $500 আছে এটা বাড়বে, এর উপরে সে $100 লাগায়, $100 বিট করে, তাহলে যদি ঘটনাক্রমে সেটা বেড়ে যায়, তাহলে তাদের যেটা নির্ধারণ করা থাকে 70 বা 70 থেকে 90%, অর্থাৎ $100 থাকলে 170 বা $190 সে রিটার্ন পাবে। আর যদি সাপোজ যদি প্রাইস কমে যায় $500 থেকে $499 বা $490 প্রাইসটা কমে গেল, তাহলে যেই যেই $500 লাগাইছে, যেই $500 সে ধরছে পুরোটাই চলে যাবে। তো এখানে ট্রানজ্যাকশন কিভাবে হয়? লজিক্যালি যেটা দেখা যাচ্ছে, এখানে না কোনো শেয়ারে ইনভেস্ট করতেছেন, না আপনি কোনো কোম্পানির ওনারশিপ নিচ্ছেন, কিছুই না। বেসিক্যালি এখানে বেটিং করতেছেন, প্রোডাক্টের উপরে বেটিং করতেছে যে প্রোডাক্টের প্রাইস বাড়বে নাকি কমবে। এখানে বেটিং চলতেছে। তো এটার মধ্যে আর ক্রিকেটের বেটিং এর মধ্যে ডিফারেন্ট কি আছে, এটা যদি বুঝে থাকেন তাহলে ইসলামিক পয়েন্ট অফ ভিউ এটা কি হবে এটা আর বলার প্রয়োজন পড়ে না। আমরা সবাই জানি ইসলামিক গ্যাম্বলিং, জুয়া বিলকুল হারাম। স্বয়ং আল্লাহ তাআলা সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় মদ, জুয়া, প্রতিমার বেদী ও জুয়ার তীরসমূহ অপবিত্র শয়তানের, এগুলো শয়তানি কার্যকলাপ, এগুলো স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, সুতরাং এগুলো তোমরা পরিহার করো যাতে তোমরা সফল কাম হতে পারো। এর তারপরে আয়াত সূরা মায়েদার 91 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি। শয়তান তো চায় মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে এবং তোমাদেরকে আল্লাহর স্মরণে ও সালাতে বাধা দিতে। তবে কি তোমরা বিরত হবে না? সূরা মায়েদার 91 আয়াতে। এবং দারেমির 3663 এবং মিশকাতের 3484 নম্বর হাদিসে আমরা যেটা দেখতে পারি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা, বাবা মায়ের অবাধ্য সন্তান এবং জুয়ায় অংশগ্রহণকারী, খোঁটাদাতা ও মধ্যপায়ী জান্নাতে যাবে না। আর সহিহ বুখারী 6301 নম্বর হাদিস যেটা আমরা দেখতে পারি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে তার বন্ধুকে বলে, এসো আমি তোমার সাথে জুয়া খেলি, বা জুয়া খেলি, যে বলছে, জুয়া খেলে নাই, বলার কারণে তাকে সদকা করতে বলা হয়েছে। এই জুয়া এটা জাহিলি যুগের বদভ্যাস, যেটা মক্কার মুশরিকদের মাঝে দেখা যেত। যেহেতু এটা শয়তানি কার্যকলাপ, শয়তানি কাজ, এখানে শয়তানের অনেক ছলচাতুরি, শয়তানের অনেক ধোঁকা থাকবেই। যেমন ওলামায়ে কেরাম এই বিষয়ে ভালোভাবে অ্যাপের নাম উল্লেখ করে আলোচনা না করার কারণে গ্যাম্বলাররা বা জুয়ারুরা এই সুযোগ হাতে নিয়েছে এবং আমাদের যুব সমাজকে কিছু শয়তানি অযৌক্তিক কারণ উল্লেখ করে এই জুয়া খেলাকে হালাল বানানোর চেষ্টা করতেছে। যেমন তারা বলে থাকে, আমরা এটা এটা জুয়ারিদের বক্তব্য যে আমরা এটা লাকের উপর ডিপেন্ড করে খেলতেছি না, এটা আমাদের থিওরির উপর বেস করে ট্রেড করি, বা আমাদের এখানে সাইকোলজি কাজ করে, বা আমরা এটা নিয়ে স্টাডি করেছি, রিসার্চ করেছি। অর্থাৎ বর্তমান যে কারেন্সি আপ ডাউন করতেছে শেয়ার মার্কেটে, সেই কারেন্সি নিয়ে তারা গত কয়েকদিনের রিপোর্ট দেখে ওই অনুযায়ী তারা ট্রেড করে, তাদের এগুলো বক্তব্য। তো আসলে ভাই, যেটা জুয়া সেটাতে আপনি যতই সাইকোলজি বা থিওরি লাগান না কেন, সেটা জুয়াই থেকে যাবে সর্বসম্মতিক্রমে। এবং ইসলামিক পয়েন্ট অফ ভিউয়ে বাইনারি ট্রেডিং কমপ্লিটলি হারাম, এটাতে কোনো গুঞ্জাইশ নাই, কোনো সন্দেহ নাই, বিলকুল ইমপারমিসিবল। আপনি কখনোই শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা করতে পারবেন না। এজ পার বাংলাদেশ গভর্নমেন্ট রুলস, ইটস ইললিগাল টু ট্রেড ইন বাইনারি ট্রেডিং। এটা অফিসিয়ালি করতে পারবেন না, এটাকে ওভার দ্য কন্ট্রাক্ট ট্রানজাকশন বলে, ইললিগাল পদ্ধতিতে হচ্ছে।
তাহলে এখানে মূলত প্রফিট কার হচ্ছে? যেরকম জুয়াতে ক্যাসিনো টাকা কামাই করে, যে এখানে খেলে সে তো লস করে, লাখে একজন কামাই করে আবার সে গিয়ে লস করে আসে। তো এইরকম এইখানেও যে অ্যাপের ওনার আছে, দিস পিপল আর অ্যাকচুয়ালি মেকিং অ্যান্ড প্রিন্টিং মানি whereas every user who is getting into this platform, যেই ব্যক্তি এই প্ল্যাটফর্মে আসতেছে, চাই সেটা $50 হোক বা $1000 হোক, সে লস করেই যাচ্ছে। এদের বিভিন্ন নামে আরো 40 থেকে 50টা অ্যাপ আছে যেগুলোর কাজ একই। কিছু তো আছে শুধু স্ক্যাম প্রতারণা করার জন্যই। এটা শুধু বাংলাদেশের আইনে অবৈধ। এটা যেহেতু বাংলাদেশের আইনে অবৈধ, তো এখানে আপনি যদি স্ক্যামের শিকার হন তাহলে আইনি কোনো সহায়তা বা সমাধান পাবেন না। অর্থাৎ এইখানে কোনো ধরনের ইজারাদারি নাই, ইজারাদারি না থাকাও এটা একটা শরীয়তের সাংঘর্ষিক বিষয়। এটা হারাম হারাম হওয়ার জন্য অনেকগুলো রিজন আছে, অনেক কারণ আছে। যেহেতু আমরা প্রথমে জুয়ার মতো বড় একটা বিষয় পাইলাম, তাই আর ভিতরে যাওয়ার প্রয়োজন মনে করছি না।